হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা নর্মালি অনেক ধরনের ড্রাই ফ্রুটস খেয়ে থাকি, যেখানে ফ্রুটসটাকে ড্রাই করে মানে শুকিয়ে ওটাকে সুগার দিয়ে একদম কোট করে দেয়। আপনারা অনেক সময় মিক্স বাদামগুলো কিনলেও দেখতে পারবেন ওখানে এরকম ড্রাই ফ্রুটসগুলো থাকে। তো এখন যেহেতু আমের সিজন, তো আমরা সেটাই আম দিয়ে তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন যে এটা দেখেই মনে হচ্ছে যে আমরা বাজার থেকে এরকম কোনো ড্রাই ফ্রুটসের প্যাকেট এনে এখানে রেখেছি। আপনারা যদি একদম বাংলা ভাষায় বলতে চান, আপনারা এখানে আমের শুটকিও বলতে পারেন। তো যাই হোক, আজকে আমরা এটাই তৈরি করব, আর এটা খেতেও খুবই মজা। বাচ্চারা আসলে এটা অনেক পছন্দ করবে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে এটা কত সফট টাইপের হয়েছে। আমরা আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি। আর আপনারা এটাকে এরকম করে বক্সে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। যতদিন না এটা শেষ হচ্ছে ততদিনই এটা এভাবে ভালোই থাকবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিতে যাওয়া যাক। তো ফার্স্টেই আমাদের লাগছে ম্যাঙ্গোজ। আমরা এখানে এরকম কাঁচা টাইপের আমই ব্যবহার করব। এখনও কিন্তু কাঁচা টাইপের আম পাওয়া যাচ্ছে, তা আপনারা সেগুলো দিয়ে এটা তৈরি করতে পারেন। তো ফার্স্টেই আমরা ম্যাঙ্গোটাকে একদম ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। তো আমটাকে ভালোভাবে ক্লিন করে এখন আমরা এগুলোকে কাটতে চলে এসেছি। ফার্স্টেই আমরা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আমটাকে ছিলে নিচ্ছি। আপনারাও আমাদের মতো এরকম টাইপের কাঁচা আমটাই নেওয়ার ট্রাই করবেন, কারণ পাকা আমটা আগে থেকেই নরম থাকে, ওগুলোকে কী বা শুকাবেন। তো আমটাকে পিল করে নেওয়া হয়ে যাওয়ার পর, মানে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর, এখন আমরা এই যে এগুলোকে কেটে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর করে এগুলোকে কেটে নিচ্ছি। মানে এগুলোর জাস্ট সাইডটা আমরা স্লাইস করে নিব, বাট অতটাও পাতলা করে স্লাইস করা যাবে না, একটু মোটা মোটা করেই আমাদের এগুলোকে কেটে নিতে হবে। যদি আমরা খুব পাতলা করে করি তাহলে তো এগুলো যখন আমরা চুলায় দিব এগুলো গলে যাবে আর কি। সেটা আপনারা সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো আমরা সবগুলোকে একইভাবে একদম দুপাশ থেকে স্লাইস করে কেটে নিব। আর এখানে আমাদের আমের যে আটিটা সেটা তো রয়েই যাবে, তো সেটা দিয়েও আমরা একটা সেই রেসিপি তৈরি করেছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আপনারা যারা আমাদের আমের আটির এই মোরগ বাটা দেখে ফেলেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখেছেন কি না। আর যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা দেখতেই পারছেন যে কিভাবে আমরা আমটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারাও এরকম একটু মোটা করে এভাবে স্লাইস করে কেটে নেবেন। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমরা এখন এগুলোর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে এটাকে আমরা ভালোভাবে টস করে একদম লবণটাকে এটার সাথে মাখিয়ে নিব আর কি। লবণটা দিয়ে রাখলে এটা যে ভিতরের পানিটা বা যে টক পানিটা সেটা বেরিয়ে যাবে। তো লবণটা দিয়ে আর কি এটাকে ভালোভাবে লবণটা দিয়ে মাখিয়ে একদম টস করে আর কি এটাকে আমরা 1 থেকে 2 ঘন্টা এভাবেই রেখে দেব। তো এই লবণের মধ্যে বেশ কিছুক্ষণ রাখার পর এবার আমরা এটাকে একদম ভালোভাবে ধুয়ে নিব, যাতে যে লবণের ইয়াটা আছে, নোনতাটা আছে, সেটা যাতে চলে যায়। আমরা এটাকে একবার না, এটাকে আমরা কয়েকবার করেই একদম ভালোভাবে ধুয়ে নিব। আপনারা যে কোনো আচার যেটাই তৈরি করতে যান এই ধোয়ার স্টেপটা মাস্ট থাকে, যে লবণ দিয়ে এই সেই দিয়ে এটাকে বারবার করে ধুয়ে নিতে হয়। তো এটাকেও আমরা এরকম একদম, যেহেতু লবণের মধ্যে ছিল তাই আমরা এটাকে আবারও বারবার করে ধুয়ে নিচ্ছি। আর এটাকে পানিটা একটু চেপে এটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এটার মধ্যেও আমাদের পানি তেমন থাকা যাবে না। এখান থেকে কোনো মতে পানিটা ঝরিয়ে উঠিয়ে আমরা এটাকে আরও ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব, সেটা আপনারা সামনেই দেখবেন। বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে
তো এই যে আমটাকে পানি থেকে উঠিয়ে এখন আমরা এখানে আপনারা চাইলে কোনো টাওয়াল বা যে কোনো কিছু দিতে পারেন যেটা পানিটাকে সোক করে নিবে, বা চাইলে টিস্যু দিয়েও করতে পারেন, কিন্তু টিস্যু দিয়ে এতক্ষণ ধরে এক একটা পিস কতক্ষণে করবেন। তাই আমরা এখানে একটা বড় টাওয়াল টাইপের নিয়েছি, একটা কাপড় নিয়েছি আর কি, সুতির কাপড় বেটার হয় যাতে খুব ভালোভাবে সেটা পানিটা সোক করে নেয়। তা আমরা এখানে একটা কাপড়ের মধ্যে সম্পূর্ণটা একদম সুন্দর করে বিছিয়ে তারপর এটাকে প্রেস করে আমাদের পানিটা একদম সোক করে নিব। তো এই যে এখন আমরা এটাকে একদম সোক করে একদম প্রেস করে করে এটার পানিটা সোক করে নিচ্ছি আর কি। আর আপনারা এখানে এই পানিটা সোক করার পর এগুলোকে আবার বাটির মধ্যে নিয়ে 2 কাপের মতো চিনি দিয়ে এটাকে আপনারা সারা রাত এভাবে ভেজিয়ে রাখবেন। তাহলে কিন্তু এটা পরে আপনারা যখন তৈরি করবেন তখন এটা খুবই একদম মিষ্টি টাইপের হবে আর কি। আর আপনারা যারা একটু টক মিষ্টি পছন্দ করেন তারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন, কিন্তু এইভাবে তৈরি করলে খুবই মজা হয়। তো এই যে এটাকে আমরা একদম ভালোভাবে এটার পানিটা সোক করে নিয়েছি। এখন আমরা এটাকে বাটির মধ্যে নিয়ে এটাকে চিনি দিয়ে এক রাত পুরা একদম কোট করে রেখে দেব, যাতে এটার ভিতরে একদম চিনির মিষ্টিটা ঢুকে যায়। তারপর আমরা সকালে আবার এটাকে রান্না করে আর কি এটা তৈরি করব না, আপনারা সামনে দেখতে থাকুন তাহলেই বুঝবেন। তো এই যে আমরা পরের দিন সকালে এগুলো নিয়ে চলে এসেছি। এখন আমরা এতে আবারও দিয়ে দিব সুগারটা দিয়ে এটাকে এবার আমরা অল্প কিছুক্ষণ জাল দিলেই চিনির যে পানিটা সেটা বেরিয়ে যাবে। তারপর আমরা এই পানির মধ্যে এটাকে আমরা কিছুক্ষণ জাল দেব। আর বেশিক্ষণ এটাকে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের আমের পিসগুলো গলে যাবে, তারপর আর এগুলোকে আমরা উঠাতে পারবো না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এটার বলক চলে এসেছে। বলক চলে আসার পর আমরা এটাকে কিছুক্ষণ একটু রাখবো, কিন্তু এটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না। নরম করে ফেলা বলতে একদম নরম করে ফেলা যাবে না আর কি। বেশিক্ষণ রাখলে এটা চুলাতেই গলে যাবে আপনারা, আর এটা একটা একটা পিস করে উঠাতে পারবেন না। তো আমরা এটাকে কিছুক্ষণ এভাবে জাল দিয়ে তারপর এটাকে উঠিয়ে নিব, বেশিক্ষণ না, একদম অল্প সময়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে, এটাকে আর কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই। এবার আগুনটা অফ করে আপনারা এটা একটা একটা পিস করে একটা কোনো বড় ট্রের মধ্যে নিতে পারেন, তারপর চাইলে কোনো টিস্যুর মধ্যে উঠাতে পারেন, কিন্তু টিস্যুর মধ্যে উঠালে পরে টিস্যু এটার গায়ের মধ্যে রয়ে যাবে, তাই আমরা এখানে পেপার টাইপের নিয়েছি আর কি। আমরা এটাকে ফার্স্টে ওভেনে কিছুক্ষণ দিব, তাই আমরা এটাকে ওভেনের যে ট্রে সেটার মধ্যে এটাকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। একটার উপর একটা দেওয়া যাবে না, সুন্দর করে এটার মধ্যে আমরা বিছিয়ে দেব। তো আমাদের যেহেতু এখানে একটু বেশি, তাই আমাদের ওভেনের 2টো ট্রের মধ্যেই আমরা এটা একদম সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর কি। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে শুকাতে পারেন। আপনারা চাইলে এটাকে ওভেনে দিয়ে আস্তে আস্তে এটাকে শুকাতে পারেন, আর চাইলে এটাকে রোদে দিয়েও এটাকে সুন্দর করে আর কি শুকিয়ে নিতে পারেন। যেহেতু এখন এটার মধ্যে মোটামুটি পানি আছে, তাই আমরা এটাকে ওভেনে দিব কিছুক্ষণ। তো আমরা রোদে দেওয়াটাও দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন। তো আমরা ফার্স্টে এটাকে ওভেনে দিব, যাতে এটার পানিটা, যে গায়ের পানিটা এখন আছে, সেটা একটু টেনে যায়। তো আমরা এটাকে ওভেনে 100 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 40 মিনিটসের জন্য রেখেছি। এটা ওভেনে দেওয়ার পর দেখবেন যে আস্তে যে গায়ের পানিটা আছে সেটা একটু টেনে এসেছে, একটু শুকিয়ে এসেছে। তারপর আপনারা চাইলে বাকিটা এটাকে ওভেনে দিয়েও এভাবে আস্তে আস্তে শুকাতে পারেন, আর চাইলে এটাকে রোদে দিয়েও শুকাতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি। আর আমরা আমাদের আম দিয়ে আরেকটা আমসত্ত্বার মতো, আমসত্ত্বা না, ম্যাঙ্গোবার তৈরি করেছি। তো সেটার সাথে আমরা এটাও দিয়ে এটাকেও একটু শুকিয়ে নিচ্ছিলাম আর কি।
তো এই যে শুকানোর পর এগুলো দেখতে হবে এমন, আপনারা দেখতেই পারছেন। তো আপনারা চাইলে এগুলোকে এভাবেই খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটাকে সৌন্দর্যের জন্য আর এমনিও এটা একটু বাইরে থেকে সুইটনেসের জন্য আমরা এর উপর পাউডার সুগার দিব। পাউডার সুগারটা দিয়ে এটাকে একদম ভালোভাবে আর কি কোট করে নিব। ভালোভাবে বলতে এরকম আলতোভাবে এটাকে মিক্স করে নিব আর কি। তো এটাকে ভালোভাবে মিক্স করে এবার আপনারা এটাকে রেখে দিবেন স্টোর করে। এবার দিনের পর দিন এটা এভাবেই খেতে পারবেন, কোনোভাবেই এটা নষ্ট হবে না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা এটা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিবেন, ফলো দিবেন, তাহলেই আমরা এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।